বর্ণ বিশ্লেষণ এবং শুদ্ধ বানান। সৌন্দর্য, দন্ত স যোগ ঔকার, দন্ত নয় দয়, দন্ত ন যোগ দ, তার সাথে একটা স্বরবর্ণ কিছু নেই মানে অ থাকবেই, যোগ অন্তর্জয় রেপ, এই রেফের রটা আগে হবে, তারপরে অন্তর্য, তার সাথে কিছু নেই মানে একটা অ থাকবে। এই হলো সৌন্দর্য। আচ্ছা, নেক্সট রামকৃষ্ণ, র যোগ তার সাথে রর সাথে আ আছে, আ স্বরবর্ণ, যোগ ম, তার সাথে স্বরবর্ণ অ থাকবে, কৃষ্ণ ক যোগ রি কার রি, ক যোগ রি যোগ মূর্ধন্য স মূর্ধন্যয়, তার এই পেট কাটা মূর্ধন্য স যোগ মূর্ধন্য, আর তার সাথে অ থাকবেই, স্বরবর্ণ কিছু না থাকলে থাকতে হবে। রামকৃষ্ণ। নরেন্দ্রপুর, ভালো করে বোঝো, নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর। তা নরেন্দ্রপুরটা কীভাবে করবো একটু মন দিয়ে দেখো, নরেন্দ্রপুর কীভাবে করবো। দন্ত ন, তার সাথে অ থাকবেই, র একার, র তার সাথে একার, এই যে দন্ত নয় দয় রফলা, এই দন্ত ন যোগ দ, আচ্ছা দন্ত নয় দয় রফলা বলেছে, তা দন্ত ন যোগ দ যোগ রফলার র, এই যে আর একসাথে একটা স্বরবর্ণ না থাকলে দিতে হবে, কে অ দিলাম, পুর প যুক্ত হর্ষৌকার, এই যে হর্ষৌ দীর্ঘ, এই যে হর্ষৌ যোগ র, র আর তার সাথে অকার, এই যে তাহলে হলো নরেন্দ্রপুর। এই হয়ে গেল, ঠিক। নেক্সট দেখো কী রয়েছে, ভৌগোলিক। ভৌগোলিক দেখো ভয় ঔকার, তাহলে ভ যুক্ত তার সাথে ঔকার, গয় ঔকার, তাহলে গ যুক্ত ওকার, এই যে লয় হর্ষই, তা ল যুক্ত হর্ষইকার, এই যে আর ক, ক আর তার সাথে অ, এই যে ভৌগোলিক, ভয় ঔকার গ ও ল হর্ষই ক অ, ভৌগোলিক। আচ্ছা এবার দেখো সহিষ্ণুতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে আসে। সহিষ্ণুতা দন্ত স যুক্ত অ যুক্ত হয় হর্ষই, হ যুক্ত হর্ষইকার, মূর্ধন্য স মূর্ধন্য, এই যে মূর্ধন্য স যোগ তার সাথে মূর্ধন্য, একটার সাথে অ থাকবেই, যোগ ত আর তার সাথে আকার, এই যে সহিষ্ণুতা, ঠিক। এরপরে দেখো ভালো করে খেয়াল করো, সহিষ্ণুতার পর আছে পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবর্তন, তাহলে প তার সাথে অকার, এই যে ঠিক, রয় হর্ষই, র যুক্ত তার সাথে হর্ষইকার, এই যে হর্ষই, ঠিক, রহস্যই, ব বর সাথে কিছু নেই মানে কি আছে, একটা অ থাকবেই, অ, ঠিক। আচ্ছা ভালো করে বোঝো। আচ্ছা পরিবর্তন প রয় হর্ষই, আচ্ছা এখানে একটু চেঞ্জ হবে, ভালো করে খেয়াল করো, তোমাদের বলি। পরিবর্তন প অ হলো, রয় হর্ষই র হর্ষই হলো, এবার দেখো ব তয়রেপ দন্তন্য, ব তয়রেপ, এটা ভালো করে বোঝাই, ব তয়রেপ দন্তন্য, পরিবর্তন ব তয়রেপ দন্তন্য, এই রেপটা আগে হয়, তাহলে বটাকে দিয়ে নিই, ব যোগ তার সাথে অ, এবার ভালো করে মনে রাখবে রেফের রটা আগে হয়, যোগ র যুক্ত তার সাথে কি আছে, তার সাথে কিছু নেই মানে অ, আর দন্ত ন যোগ অ, তাহলে এই হলো পরিবর্তন, তাহলে প রয়সী ব তয়রেপ দন্ত ন, পরিবর্তন। এবার দেখো নিরাপত্তা, ভালো করে বুঝবে নিরাপত্তা, দেখো দন্তন্য একটু জায়গা চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখবে, নিরাপত্তা এখানে লিখছি, নিরাপত্তা দন্তন্য যুক্ত হর্ষই যোগ র যোগ আ
যোগ প যোগ অ, তয় তয় আকার, তয় তয় আকার, ত যোগ ত যোগ আ, তেল নিরাপত্তা। তাহলে দন্তন্য হস্যই রয় আকার, প অ ত ত আ, নিরাপত্তা। আচ্ছা ভালো করে দেখো, এবার আছে বার্ধক্য। ভালো করে দেখো বার্ধক্য, তাহলে কি হবে? ব যোগ আ, দেখো ধয় রেপ, আমি বলেছি রেপের রটা আগে হবে, তারপরে ধ, তারপরে ক। আচ্ছা ধর পরে একটা ব্যাপার মনে রাখতে হবে, এখানে স্বরবর্ণ, স্বরবর্ণ না থাকলে দিতেই হবে। আমি বলে যাচ্ছিলাম স্বরবর্ণ না থাকলে দিতেই হবে, কিন্তু একটা দিতেই হবে, ক অ দিতেই হবে। কয় জফলা, ক যোগ জফলা যোগ অ, এই হলো বার্ধক্য। এবার দেখো বার্ধক্যর পরে কি আছে? পার্থক্য। ভালো করে দেখো বার্ধক্যর পরে আছে পার্থক্য। পার্থক্যটা এখানে লিখছি, পার্থক্য। দেখো প যোগ আ, আচ্ছা থয় রেফ, র রেফের র যোগ থ, এই যে তার সাথে একটা অ থাকবেই। কয় জফলা, তাহলে ক যোগ জফলা যোগ অ, এই হলো পার্থক্য। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা খুব আসে, সেটা হলো পরীক্ষা। এই পরীক্ষাটা এখানে লিখছি, পরীক্ষা ভালো করে বুঝবে। প, তার সাথে স্বরবর্ণ অ আছে, ঠিক আছে, যোগ র, এই যে র, তার সাথে দীর্ঘইকার, এই যে, ঠিক স্বরবর্ণ দীর্ঘইকার অ দিতে হবে না। এবার দেখো কয় মূর্ধন্য ষ কী হয়? এটার মানে কি? এটার মানে হচ্ছে ক যোগ মূর্ধন্য স, পেটকানা মূর্ধন্য স যোগ, ভালো করে বুঝবে, পেটকানা মূর্ধন্য স হলো এইটা মানে কয় মূর্ধন্য স, তার সাথে আকার আছে ইয়া। তাহলে এই হলো বর্ণবিলেষণ। একটা কথা মনে রাখতে হবে যে স্বরবর্ণ কোথাও না থাকলে দিতে হবে। আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যঞ্জনবর্ণের নিচে হসন্ত দিতেই হবে। আমি এই যে লিখেছি আজকে ক্লাসে বোঝালাম, এর মধ্যে কোথাও যদি ব্যঞ্জনবর্ণের নিচে হসন্ত, আশা করছি সব দিয়েছি, কোনো জায়গায় যদি বাদ চলে যায় তোমরা দিয়ে নেবে। একটা কথা মনে রেখো, আর সব সময় মনে রাখবে স্বরবর্ণ না থাকলে অ দিতেই হবে। কারণ স্বরবর্ণ নিজে উচ্চারণ হতে পারে স্বাধীনভাবে, কিন্তু ব্যঞ্জনবর্ণ স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে না, তারা পরাধীন। যেমন দেখো ক, কর সাথে অ আছে, খ, খর সাথে অ থাকে, গ, গর সাথে অ থাকে, কিন্তু অ, আ, হস্র ই দীর্ঘ ই এর সাথে কেউ থাকে না। এরা স্বাধীন, এরা কারোর উপর নির্ভর করে না, তাই এটা স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের উপর নির্ভরশীল। এই হলো বর্ণ বিশ্লেষণ, ভালো করে পড়তে হবে। আর যে বানানগুলো লিখে দিয়েছি, এই বানানগুলো বা শুদ্ধ বানান হিসেবেও পরীক্ষা আসতে পারে। তোমরা যারা পরীক্ষা দেবে নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, দেওঘর, সিস্টার নিবেদিতা বা নবোদয় হোক, বা যেখানে যে পরীক্ষা দাও না কেন, এই শুদ্ধ বানানো পরীক্ষা আসবে, বর্ণ বিশ্লেষণও পরীক্ষা আসবে। এটা কিন্তু সিলেবাসের মতো আছে। তা বলো আজকের ক্লাসে যেটা এগুলো যেগুলো বোঝানো হলো, বোঝা গেছে, মিলেছে? ইয়েস অর নো? দেখো এই সহিষ্ণুতা যে বানানটা, এটার হস্যকারটা খেয়াল করে নি, কারেকশন করে নাও। তাহলে দন্তস্ব অ, হ হস্যই, দেখো মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় হস্যকার আছে, হস্যকারটা তখন খেয়াল করে নি, একসাথে মিশে গেছে তো, গায়ে গায়ে হয়ে গেছে লেখাটা। তাহলে মূর্ধন্যস্ব মূর্ধন্য, তার সাথে দেখো হস্যকার, এই যে হস্যকার আছে, হস্য, তা সেই জন্য এই অটা আর হবে না। সেই জন্য মনে রাখতে হবে এই যে অটা আছে, এই অটা হবে না। কেন অটা হবে না? কারণ অলরেডি তো এখানে হস্যকার আছে, এই যে হস্যকার, এই যে, এই হস্যকার দিতে হবে। এই যে এটা কারেকশন করে নিও সবাই, হস্যকারটা খেয়াল করে নিই, কারেকশন করে নেবে। হস্য হবে, তারপরে ত যোগ আ। ঠিক আছে, এবার সবাই ঠিক আছে তো? ইয়েস অর নো? বুঝেছো?